আব্বাসীয় খেলাফত যখন ছিল তখন এই বাগদাদ ছিল জ্ঞানের রাজধানী। ওইরকম লাইব্রেরি কি বিশ্বে আর কখনো হয়েছে? এখন আমরা মনে করছি জ্ঞানের লাইব্রেরি মনে হয়, জ্ঞানের রাজধানী মনে হয় ব্রিটেন, হার্ভার্ড, কেমব্রিজ, অক্সফোর্ড। এরা কবে এসেছে ইতিহাসে? ইতিহাস কি 100 বছরের? হাজার হাজার বছর চলে গেছে। হিস্ট্রি পড়েন। এখানে আমার কথা হচ্ছে একদম ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিয়ার, যে আমাদেরকে উভয় দিকের জ্ঞানই অর্জন করতে হবে, বোধ কোরআন সুন্নাহ এবং আধুনিক জ্ঞান। এই দুটো জ্ঞান যখন আপনি একত্রিত করবেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ চাইতো কোরআন এবং সুন্নাহকে হাতে নিয়ে এই বিশ্বের চ্যালেঞ্জগুলোকে ফেস করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। প্রথম যেটা বিষয়, আল্লাহ পাকের রহমত পেতে হলে আল্লাহর ওহীভিত্তিক জ্ঞানের চর্চা বাড়াতে হবে। এই জ্ঞানের চর্চা বাড়ালে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সবাইকে আল্লাহ পাক সম্মানিত করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রহম করবেন, ক্ষমা করবেন, ইনশাআল্লাহ দুনিয়াতেও সফল করবেন, পরকালেও জান্নাত দিবে ইনশাআল্লাহ তাআলা।